ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ১৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা নিশ্চিত করা হয়েছে। সেন্টকমের নির্দেশনা অনুযায়ী অবরোধ চলা অবস্থায় ইরানের কোনো বন্দরে নতুন কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। এছাড়া বর্তমানে বন্দরে অবস্থানরত জাহাজগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অর্থাৎ কোনো জাহাজ বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না। সেন্টকম স্পষ্টভাবে জানিয়েছে, এই নির্দেশ অমান্যকারী যে কোনো জাহাজের ওপর সরাসরি সামরিক হামলা চালানো হতে পারে। আরব সাগর এবং ওমান উপসাগর সংলগ্ন ইরানের সকল বন্দর এই অবরোধের আওতায় থাকবে। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেয়া হবে না। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় দুই দেশ। বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে অবরোধের হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টকম থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা আসে। তারা জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিতে অবরোধ কার্যকরের আগেই বিস্তারিত নির্দেশিকা বা নোটিশ জারি করা হবে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে সীমিত পরিমাণ জলযান চলাচল চলছিল, মার্কিন প্রেসিডেন্টের এমন অবরোধের পরিকল্পনা ঘোষণার পর তাও সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে। কিছু জাহাজ উল্টো পথে ফিরে যেতে শুরু করেছে বলে খবর মিলেছে। অবরোধ ঘোষণার আগে ১২ এপ্রিল পর্যন্ত প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত ছিল, যদিও তা ছিল স্বাভাবিকের তুলনায় খুবই কম। গত ১১ এপ্রিলেও প্রণালীটি অতিক্রমকারী ট্যাঙ্কারের সংখ্যা সামান্য বেড়েছিল, কারণ শিপিং কোম্পানিগুলো মধ্যপ্রাচ্য উপসাগর থেকে কিছু জাহাজ বের করে নিতে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। তবে ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণার পর সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। অন্তত ২টি জাহাজ প্রণালী থেকে বের হওয়ার পথে ছিল, সেগুলো এর মধ্যেই ঘুরে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ইরানকে তার অবস্থান পরিবর্তনে বাধ্য করার ক্ষমতাকে মারাত্মকভাবে অতিমূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। হরমুজের ওপর নিয়ন্ত্রণ এই অঞ্চলের একটি নতুন নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দু। পেট্রো ডলারের সংকোচন এবং একে পেট্রো ইউয়ানে পরিবর্তন করা বর্তমান বিশ্বে অনেক পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে। ইরানের এমন দৃঢ় সংকল্প পরিবর্তন করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই।